একটা প্রশ্ন ছিল আপনার কাছে, গণভোটে আমরা হা দিব নাকি না দিব? কারণ হচ্ছে জাতীয় জুলাই সনদে বিসমিল্লাহ নেই এবং রাষ্ট্রীয় ধর্ম ইসলাম উল্লেখ নেই। এই বিষয়ে আপনার মতামত কি? আচ্ছা, প্রথম প্রশ্ন হলো গণভোটে হাত দিব নাকি আমরা না দিব। আবার যুক্ত করছেন জাতীয় গণভোটে কি বলে জুলাই সনদে বিসমিল্লাহ নেই, আবার রাষ্ট্রীয় ধর্ম ইসলাম নেই। তা আগে আমাদের জানতে হবে গণভোটটা কি মূলত। আমি আপনাদের সামনে জাতীয় জুলাই সনদ, এই যে বই, এটার পুরাটা আপনাদের সামনে আমি যদি বলি যে এখানে কয়টা ধারা আছে, এখানে 84টা ধারা আছে। 84টা ধারার ভিতরে কি কি বিষয় আসলে ইসলামের সাথে যায় না, ইসলাম পরিপন্থী, সেটা যদি আমরা সামনে আনতে পারি তবেই হলো মূলত আমরা হা দিব নাকি না দিব। এটার সাথে ইসলাম যেমন জড়িত তেমন রাষ্ট্রটাও এখানে জড়িত। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আপনার কাছে পয়েন্ট মনে হয়েছে কি যে বিসমিল্লাহ নেই আর রাষ্ট্রধর্ম ইসলাম নেই। এটা বোঝার আগে কি বুঝতে হবে আসলে মূলত জাতীয় জুলাই সনদটা কি। দেখেন, 1 নং ধারা শুরু করার আগেই একটি কথা, সেটা হলো সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কারের বিষয়সমূহ। তাহলে এটা সংবিধান নয়, সংবিধান সংশোধন সাপেক্ষে। তাহলে সংবিধান আরেকটা, ওইটাকে সংশোধন করার জন্য কি কি বিষয় ওখানে ঢুকানো যায়, অন্তর্ভুক্ত করা যায়, সেই সকল এরকম 84টা ধারা এখানে নিয়ে আসা হয়েছে। এই 84টা ধারায় ঢুকবে কি ঢুকবে না এই ব্যাপারটা সাধারণ জনগণ যদি হা বলে তবে যাবে, যদি মেজরিটি পার্সন যদি বলে না তাহলে যাবে না। আচ্ছা, এখন আপনার কথা হলো বিসমিল্লাহ। তাকে জানতে হবে যে আমাদের যে রানিং বর্তমান যে সংবিধান আছে সেই সংবিধানে বিসমিল্লাহ আছে কি না। যদি না থাকে তবেই তো সংস্কার হিসাবে ঢুকানোর কথা আসবে। আর যদি ওখানে থাকে তাহলে তার সংস্কারের জন্য এখানে ঢুকানোর কোনো প্রস্তাবনা আসার প্রস্তাব দেওয়াটাই তো ভুল। আছে যেখানে আবার ঢুকানোর বা সংস্কারের প্রস্তাবনার কি আছে। আচ্ছা আসেন এই ব্যাপারে একটু দেখেন যে আমাদের বর্তমান যে সংবিধান সংশোধনী যে সংবিধান, সেই সংবিধানে আছে কিনা পঞ্চদশ সংশোধন যেটা সংবিধান বর্তমান রানিং, এইটায় একেবারে শুরু যে হয়েছে প্রস্তাবনা যে ভূমিকা দিয়ে সেখানে লেখা বাংলায় বিসমিল্লাহির রহমানির রহিম। তা আপনি যে প্রশ্ন তুলেছেন বিসমিল্লাহ নাই সনদে, জুলাই সনদে, এটা তো প্রশ্ন তোলাটাই উচিত হয় নাই। যেহেতু আমাদের সংবিধানে আছে বিসমিল্লাহ লেখা, তা সংস্কারের প্রশ্ন নাই, তো না থাকলে কথা আসতো। আচ্ছা, দ্বিতীয় নম্বর বিষয় আপনি প্রশ্ন করছেন রাষ্ট্রধর্ম ইসলাম নাই ওখানে লেখা। তাকে জানতে হবে আমাদের বর্তমান পঞ্চদশ সংশোধনীয় সংবিধানে রাষ্ট্রধর্মের ব্যাপারে কি লেখা আছে। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে সহজে বুঝে আসবে। একেবারে ধারা 1(2) ক, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, মানে বাংলাদেশ যে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র, এই রাষ্ট্রধর্মের মানে এই রাষ্ট্রের রাষ্ট্রধর্ম হলো ইসলাম, তো বলাই আছে এটা। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সমধিকার নিশ্চিত করিবেন। মানে রাষ্ট্রধর্ম ইসলাম, এই ইসলামকে যে মর্যাদা দেওয়া হয় অন্যান্য ধর্মকেও তাদেরকে ধর্মীয় স্বাধীনতা ব্যাপারে বা ধর্ম পালন করার ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। আচ্ছা, এই ব্যাপারে কোরআন কি বলে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দিন। কথা ক্লিয়ার। কোরআন তো বলে না যে কাউকে তোমার ধর্ম তুমি পালন করবা, অন্য ধর্মাবলম্বীদের উপরে তুমি কি করবা, চাপ প্রয়োগ করবা। এটা তো কোরআন বলে না। কোরআন তো বলে তোমারটা তুমি করো, তারটা তুমি করো। কাউকে ধর্ম গ্রহণ করতে থেকে কাউকে বাধ্য করা যাবে না। তাহলে কোরআনের সাথে তো অন্তত এই কথার সাথে কোনো সাংঘর্ষিকতার কিছু নেই। তো সুতরাং যারা প্রশ্ন তোলেন যে জুলাই সনদে বিসমিল্লাহ নেই, জুলাই সনদে রাষ্ট্রধর্ম ইসলাম নেই, তাদের এই প্রশ্ন তোলাটাই ভুল। কারণ এটা এসেছে সংস্কার করার জন্য কি কি ধারা ঢুকতে পারে, তো এটা নিয়ে তো সংস্কারের প্রশ্নই নাই, তাহলে এখানে আসবে কেন?
ঠিক আছে কথা। এখন যেই বিষয় নিয়ে অনেকের প্রশ্ন আসে সেটা হলো এই জুলাই সনদের 7 নং ধারায় এবং 8 নং ধারায় কিছু কথা। দেখেন 7 নং ধারা একটা কথা লেখা, আমি এটা হলুদ মার্ক দিয়ে রেখেছি। সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে। বলে নাই আগেরটা বাদ দিবে, এটা কি হবে? যোগ হবে। এরপর দেখেন 8 নং ধারায় লেখা, সংবিধানে এরূপ যুক্ত করা হবে, মানে আগে যেটা আছে সেটা থাকবে, ওটার সাথে কি যুক্ত করা হবে, যে বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী, বহু ধর্মী, বহু ভাষী, বহু সংস্কৃতির দেশ। এটা তো অস্বীকার করার সুযোগ নাই। এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, উপজাতি আছে, এক একজনের সংস্কৃতি এক এক রকম, এদের ধর্ম এক একজনের এক একটা। তো ওটাই বলছে বহুজাতি, বহু গোষ্ঠী, বহু ধর্মী, বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। তো এটা সাংবিধানিক কথার উল্লেখ আছে এবং এটা যুক্ত করা হবে। তো বলে তো নাই যে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে মাইনাস করে এটা যুক্ত করা হবে বা মাইনাস করে সংস্কার করা হবে। বলা হয়েছে যেটা আছে ওটা থাকবে, কিন্তু ওইটার সাথে সংবিধানে এরূপ যুক্ত করা হবে। তা সুতরাং এ জাতীয় কথা বলা বা ইসলামকে রাখবে না বা ইসলাম মাইনাস করা হলো, এরকম এখানে বলা হয়নি। সুতরাং এই জাতীয় কথা যদি বলা হয় তাই সেটা আমি বলবো যে এটা মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছু না। এটা হলো ইসলামের ধর্মীয় ব্যাপার। আর একটা ব্যাপার থাকে রাষ্ট্রীয় কল্যাণের ব্যাপার। রাষ্ট্রীয় কল্যাণে আমরা হা ভোট দিব নাকি না ভোট দিব, এই ব্যাপারে যদিও আমাদের বর্তমানে যত দল আছে, ইসলামিক দল বলি, অন ইসলামিক দল বলি, বিশেষ করে যারা এটা না ভোটের পক্ষে ছিলেন, বিএনপির চেয়ারপারসন তো সে হা ভোট দেওয়ার পরে এখন তার কারো কোনো দ্বিমতই থাকে না। তারপর কেন দিব, তার একটা কারণ আছে, সেটা রাষ্ট্রের দিকে লক্ষ্য করে। যেমন ধরেন 14 নং ধারায় লেখা আছে সংস্কারের, যেটা আমাদের সংবিধানে নাই, সেটা কি প্রধানমন্ত্রীর পদের মেয়াদ। তো একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে কয়দিন থাকতে পারবে? এখানে উল্লেখ, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যত মেয়াদ বা যতবারই হোক সর্বোচ্চ 10 বছর থাকতে পারবেন। তাহলে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি যদি কেউ হতে না পারে, তাহলে তার আর একই গতিতে বসার, বাকশাল কায়েম করার, একনায়কতন্ত্র কায়েম করার বা রাজতন্ত্র কায়েম করার বা ভবিষ্যতে ফ্যাসিস্ট হওয়ার সম্ভাবনা দেখার এই সুযোগ আর নাই। আমরা তো এটা চাই যে কোনো ফ্যাসিস্ট না আসুক, এই ক্ষমতার পালাবদল হোক, ভালো আসুক, আমরা এটাই চাই। আর যিনি ভালো আছেন তিনি ভালো করে দেখান। এজন্য সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ সমূহের প্রয়োজনীয় সংশোধন করা হবে। তাহলে এটা তো ভালো একটা জিনিস। কেউ 15 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর থাকার স্বপ্ন দেখবে, 2040 ভীষণ বলবে, এটা মাইনাস হয়ে গেল। অন্তত বাংলাদেশের স্বার্থে, এটা রাষ্ট্রের কল্যাণের স্বার্থে 10 বছরের বেশি একজন ব্যক্তি প্রধানমন্ত্রী থাকতে না পারা, এটা আমি মনে করি রাষ্ট্রের জন্য কল্যাণ। আচ্ছা, তারপর একটা কথা, প্রধানমন্ত্রী যিনি হবেন আর্থী, তার ব্যাপারে বলা একাধিক পদে থাকার বিধান। সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবে না। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলের প্রধান হতে পারবেন না। তাতে একটা ফায়দা আছে, সেটা কি, যে প্রধানমন্ত্রী যিনি হবেন ইনি দেশকে নিয়ে ভাববেন, দলের যে ফায়দা করতে যাবে, দলের ফায়দা যে আমি দলেরও প্রধান, আমি দেশেরও প্রধান, অন্তত দেশ রসাতলে যাক, কিন্তু আমার দলীয় কর্মী যারা আছে এদেরকে আমি একটু কি করে যাই, চাঙ্গা করে যাই বা আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানিয়ে যাই। এটা সুযোগ অন্তত এই জিনিসটা ঢুকলে এটা হবে না। তাহলে রাষ্ট্রের কল্যাণ, দেখেন এখানে অনেকগুলো ধারা আছে, সব বলে সম্ভব নয়। সেটা হলো বিরোধী দল আগে যেমনভাবে নিষ্পেষিত হতো ক্ষমতাসীন দলের কাছে, দেখেন 23 নং ধারা একটা কথা, ডেপুটি স্পিকার পদে যিনি আসবেন বিরোধী দল থেকে মনোনয়ন, মানে যিনি ডেপুটি স্পিকার হবেন তিনি বিরোধী দল থেকে হবেন। তাহলে কি বুঝলেন? এটা কেমন যেন যোগ্যতার ভিত্তিতে
একটা সুন্দর রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখানো এখানে। দেখেন আরেকটা বিষয়, অনেকগুলো আছে, এত কিছু বলা সম্ভব না। 33 নম্বর ধারায় সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতা প্রদান করা হবে। আচ্ছা, বিচার বিভাগ যদি পূর্ণ স্বাধীনতা পায়, ফায়দা কি? যিনি প্রধান বিচারক থাকবেন তিনি চাইলে বর্তমান রানিং প্রধানমন্ত্রী হোক অথবা প্রধানমন্ত্রী যেই দলের ক্ষমতা আছেন ওই দলের প্রধান তখন আরেকজন হবে। তো সেও যদি কোনো অপরাধ করে, যেহেতু বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, তো অপরাধ করার কারণে অপরাধের ক্ষেত্রে সবাই আইনের কাছে সমান থাকবে। তাহলে এটা অপরাধ করবার এই দুঃসাহস এটা প্রধানমন্ত্রীও দেখাবে না, অথবা ক্ষমতাসীন দলের যিনি কে থাকবেন, প্রধান থাকবেন, সেও দেখাবে না। তা আমরা তো চাই যে বিচার বিভাগটা কি থাকুক, স্বাধীন থাকুক। আচ্ছা, এরপরে এরকম করে আরো কয়েকটা পয়েন্ট এখানে আছে। আমি দেশের দুর্নীতি, কালো টাকা বা উৎসহীন অর্থ, এটা যেমন ভাবে মানুষ বৈধ করে ফেলে, যেমন কোটি কোটি টাকার মালিক, যে লোকের কোনো টাকার উৎস ছিল না, হঠাৎ করতে সে 4টা অথবা 5টা গাড়ি নামিয়ে এরপর সে তার টাকার বৈধতা দেখায় দিল যে আমার টাকার বৈধতা এই। কিন্তু দেখেন, কেউ যে আঙ্গুল ফুলে কলা গাছ হবে অথবা রাজনীতি করতে গিয়ে কেউ অনেক টাকার মালিক হবে, এই রাস্তাটা বন্ধ। কিভাবে বন্ধ? দেখেন 70 নং ধারায় লেখা আছে বৈধ উৎসহীন, মানে আপনার আয়ের উৎস যেটা আপনি দেখাইতে পারবেন না। বৈধ উৎসহীন আয়কে বৈধতা দানের চর্চা বন্ধ করা। যে আপনার আয়ের উৎস নাই, কিন্তু আপনি দেখাই দিয়েছেন আমার কাছে 7 কোটি, 5 কোটি, 10 লক্ষ, 15 লক্ষ, 20 লক্ষ টাকা আছে, কে দিছে? মাইসি দিয়ে গেছে না, এরকম কথার কোনো চলবে না। এরকম যদি উৎসহীন আপনার কোনো অর্থ আপনি দেখান, তাহলে ওই আয়, ওই অর্থ রাষ্ট্র বলবে এটা তোমার না, এটা রাষ্ট্র বলবে রাষ্ট্রের। আর যদি উৎস দেখাইতে পারেন, তাহলে আপনার ওই আয়, ওই অর্থ বলা হবে এটা আপনার। তা আমরা তো চাই যে কেউ কালো অর্থকে, কেউ কালো টাকাকে, কেউ উৎসহীন আয়কে নিজের বলে না বানাক। তো এই একটা আইন যদি হয়ে যায়, তাহলে অন্যের জমি দখল করা, ক্ষমতা বলে সরকারি জমি ভোগ করা, ইত্যাদি ইত্যাদি, এগুলো তো সব বন্ধ হয়ে যাবে। দেখেন কি লেখা এখানে, বিদ্যমান সংবিধানের অনুচ্ছেদ এর সাথে সামঞ্জস্য রেখে বৈধ উৎসহীন, মানে বৈধ কিন্তু আপনার আয়ের উৎস নাই, এরকম আয়কে বৈধতা দানের যে কোনো রাষ্ট্রীয় চর্চা চিরস্থায়ীভাবে বন্ধ করতে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে। তাহলে বলেন, এই রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের অর্থ আপনি ব্যাংক করে এবার আপনি বিদেশে পাঠায়া, এবার আপনি বিদেশে বেগমপাড়া বানানোর যে একটা চর্চা করা, দেশে কোটি কোটি টাকার মালিক হয়ে আপনার কি বলে একটা উৎস কোনো রকম ধরাই দেন, অথবা উৎস নাই, টাকা হয়েছে, তো আপনি এবার গাড়ি কিনছেন, গাড়ি কিনে এবার পরবর্তীতে দেখাচ্ছেন আমি এতগুলো গাড়ির মালিক, আমাকে এখান থেকে টাকা আসছে, কিন্তু এই গাড়িটা আসলো কোত্থেকে? তো এইরকম উৎসহীন আপনার যত আয়, এইটা যদি একবার বন্ধ হয়, তাহলে বলেন ঘুষ চলবে, সুদ চলবে, মানে ঘুষ তো চলবে না, চাঁদাবাজিও চলবে না, দাগাবাজিও চলবে না, মাস্তানিও চলবে না, কারণ এই আয়ের তো কি নেই, কোনো উৎস নেই। তো সুতরাং আপনারা বা যে যেটাই বলুক, হা দিব না না দিব, তো ইসলাম ধর্ম হোক আর রাষ্ট্রের দিকে তাকিয়ে হোক, এতগুলো ধারা মানে পরে বোঝানো সম্ভব না, বলাও সম্ভব না। যতটুকু বিষয় উল্লেখ করলাম, এতটুকু বিষয় আমি মনে করি যদি কেউ বুঝে, তাহলে সে নিজেই ডিসাইড করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে মূলত আমি এই গণভোটে হাত দিব না না দিব। কারণ অন্ধভক্ত না হই, অন্তত আমরা জ্ঞানী মানুষ, কিছু হইলেও এটা পড়ি, দেখি, বুঝি। আমাকে বলছে যে কাক তোমার কান নিয়ে গেছে, আর তুমি সেই কাকের পিছনে কি দৌড় দিলা, কিন্তু একবারও হাত দিলা না। তো সবাই বলছে এখানে না দেন, তা আপনিও না দিবেন, বুঝে দেন না এটা দিলে ইসলামের ক্ষতি আছে না রাষ্ট্রের ক্ষতি আছে। যদি দেখি ইসলামেরও ক্ষতি নাই, রাষ্ট্রেরও ক্ষতি নাই, তাহলে আমাকে অন্ধভক্ত হওয়ার কি যুক্তি? তো আমরা অন্ধভক্ত না হয়ে আমরা পড়ে বুঝে আমরা আমাদের রাষ্ট্র এবং ধর্ম ইসলামের আমরা কল্যাণ আমরা কামনা করি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।